নারায়ণগঞ্জ ৫ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাসুদুজ্জামান মাসুদের নাম সামনে আসায় স্থানীয় বিএনপি নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শহরের নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, তাকে প্রার্থী হিসেবে দেখা তাদের জন্য অস্বস্তিকর ও দলীয় ত্যাগ সংগ্রামের প্রতি অসম্মানজনক। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা এই বিষয়ে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরেন। এছাড়া মহানগর বিএনপির শীর্ষ নেতারাও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে একমত পোষণ করেন। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। নারায়ণগঞ্জ ৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় মাসুদুজ্জামান মাসুদের নাম উঠে আসার পর স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। তাদের দাবি, এই নামে আসনটির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবমূল্যায়নের বার্তা যাচ্ছে। শনিবার শহরের নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনিয়র নেতারা জানান, তারা মাসুদকে প্রার্থী হিসেবে দেখাকে অস্বস্তিকর মনে করছেন এবং দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় অবিচার হচ্ছে বলে মনে করছেন। কেউ কেউ মন্তব্য করেন, তারা বিষয়টিকে দলের প্রতি অবমাননা হিসেবে দেখছেন এবং এটিতে তাদের হৃদয়ে দুঃখের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, স্থানীয় কর্মীরা বহু বছর ধরে দলের জন্য কাজ করেছেন, অথচ তাদের বাইরে রেখে হঠাৎ করে একজনকে তুলে ধরা হলে তা মেনে নেওয়া কঠিন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাও একই বক্তব্য তুলে ধরেন। উপস্থিত অন্যান্য নেতারা জানান, মনোনয়ন সেই ব্যক্তিকেই দেওয়া উচিত যিনি স্থানীয়ভাবে গ্রহণযোগ্য এবং যার সাথে সাধারণ মানুষের আত্মিক সম্পর্ক অনুভব করে। এ সময় আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা যৌথভাবে দলের উচ্চ পর্যায়ের প্রতি পুনর্বিবেচনার দাবি জানান। তাদের মতে, গ্রহণযোগ্য প্রার্থী মনোনীত হলে মাঠে দলের অবস্থান আরও শক্তিশালী হবে। যে আমরা একটা ঐক্যবদ্ধ নির্বাচনের অংশগ্রহণকারী হতে চাই, কারণ সকলে আমরা জানি আমাদের বর্তমানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদের সাথে যখন বৈঠক করেছিলেন তখন উনি বলেছিলেন যে আগামী যে নির্বাচিত হতে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত কঠিন নির্বাচন হবে। এই কঠিন নির্বাচনের উদ্দেশ্যটা আপনাদের বুঝতে হবে যে আমাদের যে 17-18 বছরের যে নির্যাতনের সহ্য করার যে আমাদের একটা অধ্যায় রয়েছে, এই দেশবাসী ফ্যাসিস্ট সরকারের অধীনে আমাদের এইভাবে আমরা সন্ত্রাসের এবং শিকার হয়েছি, হত্যা, মামলা, গুম, খুনের সকলেই আমরা এখানে উপস্থিত আছি। তৃণমূল পর্যায়ে থেকে আমরা সকলেই কিন্তু এই এর একটা অংশীদার। আজকে আমাদের বুঝতে হবে যে আমাদের এই যে 17 বছরে যে আমাদের এই যে এই দলটিকে আমরা প্রতিপালন বা নিজেদের অংশগ্রহণের মাধ্যমে আমরা নিজেদেরকে অস্তিত্ব রক্ষা করেছি, আজকে আমাদের অস্তিত্বটা আমরা মূল্যায়ন পেতে পারি কিনা। যদি আমাদের এই ত্যাগী নেতৃবৃন্দদেরকে আজকে যদি সেভাবে সঠিকভাবে যদি সম্মানিত বা মূল্যায়ন করা না হয়, তাহলে রাজনীতি কিন্তু অত্যন্ত কঠিন দিকে চলে যাবে। কারণ পরীক্ষিত নেতা কর্মীরা যদি তাদের যথাযথ স্থানে যথাযথভাবে সম্মানিত না হয়, তাহলে তাদের যে অনাগ্রহ সৃষ্টি হবে, তাদের আগামী দিনে রাজনীতিতে কিন্তু একটা শূন্যতা সৃষ্টি হওয়ার একটা পায়তারা দেখা যাবে। আমাদের মধ্যে থেকে যাকে দেওয়া হবে তৃণমূলের এবং ত্যাগীদের মধ্যে থেকে আমরা সবাই সর্বাত্মক ভাবে তার নির্বাচন করব। বিভিন্ন ভাবে আপনাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে একত্রিত ভাবে ছিলেন। আমাদের মধ্যে থেকে কাউকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে কিন্তু তৃণমূলকে ঐক্যবদ্ধ করা এবং এই যে ভোটের সাথে কিন্তু বরকটটা, যেটা আনন্দটা আমাদের মধ্যে থাকে যে আমরা তৃণমূলের নেতৃবৃন্দ আমরা একত্রিত আছি। মনোনয়ন হয়তো আমার বাবা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, উনি বয়োজ্যেষ্ঠ, এখানে সবার চেয়ে হয়তো ওনার এটা শেষ নির্বাচন, কোনো কারণে মনে করেন ওনাকে দেওয়া হলো না। এইখান থেকে যাকেই দিল আমরা সবাই তখন অ্যাটলিস্ট একটা জায়গা থাকবে যে আমরা আমাদের সাথে একজন সহযোদ্ধা সহকর্মী আমাদের নেতার সাথে আমরা নির্বাচনটা করছি। আমাদের প্রার্থী করা হয়েছে, এই ধরনের প্রার্থী এই নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, ভোটার, নেতা কর্মী, সমর্থক এবং আমরা কেউ চিন্তায় অনি নাই যে এই নামের কোন প্রার্থী জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হতে পারে। তো এই প্রার্থী ঘোষণার পরে 5 আসনের তথা নারায়ণগঞ্জ মহানগরীর পরীক্ষিত নেতাকর্মী এবং ভোটার এবং সাধারণ সমর্থকদের বুকে রক্ত খনন হচ্ছে। আমরা দলের সাথে আমরা চেষ্টা করেছি যে এই যে যাকে প্রার্থী করা হয়েছে, এই প্রার্থীর সাথে এই 5 আসনের নেতা কর্মীরা
পরিচিত নয়, তাকে কোনোদিন আমরা আমাদের দলের কোনো কাজে কর্মে আমরা কোনোদিন পাই নাই। যাকে কেন্দ্রিত দেওয়া হয়েছে তার ব্যাপারে আমাদের বলার কিছু নেই, এটা নাঙ্গলবাসী দেশবাসী সবাই জানে। আমি বলতে চাই, পাশাপাশি মহাসচিব সাহেবকে সম্মানিত মহাসচিব ঘোষণা দিয়েছিলেন যে এই মনোনয়নপত্র চূড়ান্ত নয়, এরা প্রাথমিক। অতএব বাবার কাছে যেমন দাবি এবং আবদার থাকতে পারে, বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের যেমন দাবি এবং আবদার থাকতে পারে, এমনি ভাবে আমাদের বর্তমান রাজনীতির অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি তাকে অনুরোধ ভাবে জোর হাত করে বলবো, নারায়ণগঞ্জ বিএনপিকে বাঁচান, 5 আসনকে বাঁচান। এই বাঁচাতে হলে আপনি রিভিউর মাধ্যমে আমাদের মধ্যে যারা আমরা এখানে যারা উপস্থিত যারা নমিনেশন চেয়েছি, আমাদের মধ্যে থেকে তৃণমূলের চাহিদা অনুযায়ী আপনি আমাদের মধ্যে একজনকে নমিনেশন দেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।